Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School, and this is preschool batch 2. And here is your Anika Bliss. Let's go to our today's slide. We are back to the class after the long Eid vacation. So পড়াশোনা আবার শুরু হয়ে যাচ্ছে। And তোমাদের মনে আছে কি না ঈদের আগে আমরা কি পড়েছিলাম? মনে আছে কারো? ঈদের মধ্যে মিস কি পড়া দিয়েছিলাম? বলো। বলো তো কি পড়া দিয়েছিলাম? বডি পার্ট। ভেরি গুড। বডি পার্টস পড়া দিয়েছিলাম এবং মিস বলেছিলাম যে বাসা থেকে কমপ্লিট করে আসবে, মিস কিন্তু একদিন থেকে পড়া নিত। তাহলে আমি একটু রিভিশনের টাইম দিচ্ছি, যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে, ভুলে যেতে পারো। তাহলে বডি পার্টস ছিল নাভি থেকে কোল এই পর্যন্ত একটা পার্ট ছিল। হুম। ওয়াইফ এর সোহার এদিকে একটু। এটা ঠান্ডা দেওয়া যাবে না। সোহা আনমিউট থাকবে না, মিউট থাকবে অলওয়েজ, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড না, নয়েজ হয় অনেক। এটা রিভিশন দাও এখন, তারপর মিস পড়া ধরছি এখান থেকে। জি। আমি কি বাংলা ইংলিশ দুইটাই পড়বো? জি। বাংলা ইংলিশ কি দুইটাই পড়বো? হ্যাঁ, বাংলা ইংলিশ দুইটাই পড়া ছিল, দুইটাই পড়তে হবে। কথা শুনবো? মিস আই ফিনিশ। ওকে, সোহা ইজ ফিনিশড। ওয়েট, দাঁড়াও। সোহা স্পেলিং সহ কিন্তু পড়া দিতে হবে, ঠিক আছে? আমি ওকে। তোমাকে ইংলিশ বাংলা দুটোই। আমি তোমাকে 5 ওয়ার্ডস ধরবো, যেগুলো যেগুলো ধরবো শুধু সেগুলোর উত্তর দিবে, সব না। একটু ওয়েট করো। ওকে।
মিস আমি কি রিভিশন দিব আরেকবার? আচ্ছা দাও, আরেকবার রিভিশন দাও। ওকে, আমি বললাম আমি চাইনি, আমি ভালো পারবো। মতো রিভিশন দাও যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে? মিস আমারও পড়া হয়েছে। Okay, also done. দাঁড়াও। হুম, Ruaifi, your first word is knock. দেখাইছে। Knock ইংলিশ কি Ruaifi? এটা কি বলছে? মিস তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি বলবে, বলো মিস কি কোনটা বলো। Ruaifi, মিসকে শুনতে পাচ্ছ? ইয়াস। হ্যাঁ, এখন মিসকে বলো নোক ইংলিশ কি নোক। মিস নক নক। নেই। হ্যাঁ, নেই। এগুলো স্পেলিং কিন্তু মুখস্থ করতে দিয়েছিলাম, করেছো Ruaifi? বলতে এই পারবে? বলো, নেই। বলো তুমি দেখে দেখো হয়েছে কি স্পেলিং মানে পারবে আমি নাকি জানি শুধু তুমি আমাকে প্রোনাউন্সিয়েশন কি বলবে? বল। আচ্ছা। মিস, আসসালামু আলাইকুম। মিস, মানে ওয়াইফের আর কি স্পেলিংটা হয়নি তো ও একটু আর কি হেজিটেট করতেছে, ও হচ্ছে দেখে দেখে বলতে পারবে মিস, কিন্তু ওর হালকা একটু হেজিটেট করতেছে, মানে ও মুখস্থ করতে পারেনি আর কি স্পেলিংটা। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, তাহলে আপাতত আমাকে শুধু প্রোনাউন্সিয়েশন গুলোই বলুক। ওকে Ruaifi, your next word is duck. দাঁত। দা দাঁত বলো। ফুট। Good, very good. তারপর হচ্ছে চোয়াল। ওয়ান জ Yeah. চিবুক। ইপু চিন। চামড়া। চামড়া স্কিন স্কিন। কোল। ফোর। কোল কোল ভেরি গুড Ruaifi, একটা বিগ ক্ল্যাপ Ruaifiর জন্য। তাহলে এখন একটু Ruaifi বসে বসে কয়েকটা স্পেলিং মেমোরাইজ করা ট্রাই করো তো, সোহা আমাকে পড়া দিতে দিতে। সোহার রিভিশন হয়েছে? ম্যাম মিস ছবিটা একটু দিন, আমার তিনটি বাকি আছে। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ।
আরে আল্লাহ, আমার এখানে ওদিক এদিক ওদিক এদিক ঠিক আছে। আচ্ছা, আজকে কত তারিখ? 12। সোহা, এখন আজকে বারো পড়াশোনা তারিখ হয়েছে হবে। না? আমি স্যার দুটো আছে স্যার। তাহলে একটু তাড়াতাড়ি ওকে, পড়তে হবে। laris terus kecil kecil makan kecil cakap. সোহা, আর টাইম না, ঠিক আছে? এখন মিসকে পড়া দাও। সোহা, ইয়োর ফার্স্ট ওয়ার্ড ইজ নাক। না, মিস, ইংলিশটা বাংলাতে দুইটাই বলবো। আমি তোমাকে বাংলা বলবো, তুমি আমাকে ইংলিশ বলবে বানান সহ। নাক। না,
N A O no no N N A I L nail মিস ইংলিশটা বলেছি না, সেটা তো নখ হয়ে গেল, যে আঙ্গুলের নখ, যে সেটা হবে নেই। আমি তোমাকে জিজ্ঞেস করছি নাক। নাক। নাক বলবো নাক 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 N O S E নোজ হ্যাঁ, নোজ অর্থ নাক। তারপর দাড়ি। ইয়ার বিয়ার্ড বানান। ইয়ার বিয়ার্ড বানান কি? BEARD। বিয়ার্ড। ওকে BEARD বিয়ার্ড। তারপর চোয়াল। চল নাবি নাবি চোয়াল। আচ্ছা, চোয়ালের ইংলিশ হবে জ। চোয়াল ইংলিশ জ জ। JAW। জ। চুল। এটা সহজ, এটা বলো তো, চুল। চুল চুল হ্যাঁ, ইংলিশ কি হবে? চুল ইংলিশ কি হবে? চুল সোহা। আমি যাবে তোমার কাছে আমি বেগে লিখে দিব হেয়ার। আমার তখন চুল ইংলিশ হেয়ার। HAIR। হেয়ার। হেয়ার হচ্ছে চুল। গলা এটা বলো। গলা। নাই আমারটাও নাই নাই গলা ইংলিশ কি? কোন তুমি একটু খুলে দাও গলা আমারটা ইংলিশ মেসেজ নেক। বানাতে NECK নেক। ওকে সোহা, তার মানে তোমার পড়া কিন্তু হয়নি ভালো মতো। এটা কিন্তু নেক্সট উইক আমি আবার পড়া ধরবো, ঠিক আছে? তো বাসার পর আবার যাচ্ছে তোমার জন্য। ওকে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পার্ট, যেটা এখানে তোমাদের দুইটা সাইড ছিল। একটা সাইড আমরা অলরেডি পড়েছি, আর একটা সাইড হচ্ছে আজকে পড়বো। এটা এটা কি তোর ভালোবাসার মানুষের এবং দিকে দে আর অলসো বডি পার্টস। এগুলো আমরা আরো কিছু বডি পার্টস নাম শিখবো এখান থেকে। এটা আবার করতে এলো রে আহা, আমি তো কখন এলাম দিলাম এই আমার যে ঠিক নেই। এখন মিস যা যা তুমি বলে তুমি দেখো তাই করো, সেটাই শুনো, ঠিক আছে? আমার দিকে তাকাবে না। হ্যাঁ 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 কিসের ওকে, পানি দাও আমার লিখতে হবে না, আমি কিছু লিখতে হবে। আজকে আমাদের ফার্স্ট ওয়ার্ড দেখো কি আছে। কান। ওয়েট, চলে গেল কেন? দাঁড়াও, উপরে চলে গেছি, কোথাও খুলে যাইনি দিই। আমি এখানে আমি আমার এটা হুম, পাতলাই here না it is। আচ্ছা, সোহা মিউট হয়ে যাও বাবা, এন্ড ফোকাস। মনোযোগ দাও ক্লাসে। আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে কান। নিচের কান তো দেখা তোমার যাচ্ছে না, ওয়াইফি কান দেখা যাচ্ছে। কান ইংলিশ কি হবে? এয়ার। ই এ আর। এয়ার। সবাই মিউট থাকবো। ওকে। কান। এয়ার। EAR। এয়ার। কান বানান কি? কয়কার কা, দন্ত ন। কান। তারপর হচ্ছে কবজি। কবজি কোনটুক? এই যে আমাদের এইটুক শেষ হয়ে, হাতের তালু শেষ হয়ে, যে এইখানের অংশটুকু আছে, যেটা দিয়ে আমরা হাতের এরকম নড়াতে পারি, সেটাকে বলা হয় কবজি। এটাকে রিস্ট বলা হয়। সোহা, ডোন্ট ইউজ দ্য পেন। সোহা, ডোন্ট ইউজ দ্য পেন। শুধু ফোনের দিকে তাকিয়ে ক্লাস করব, ফোনে হাত দিব না, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি? রিস্ট। কবজি। কবজিতে আমরা কি করি? ঘড়ি পরি, তাই না? তো এই যে ঘড়ি পরার যে জায়গাটুকু, সেটাকে রিস্ট বলা হয় বা কবজি বলা হয়। রিস্ট বানানটা কি? WRIST। রিস্ট। WRIST রিস্ট। আর কবজি বানান দেখো, ক
বয় জয় ঋষিকার, বয় জয় একসাথে লিখে তারপর ঋষিকার, কবজি wrist। তারপর হচ্ছে কনুই। এই যে এত বড় একটা অংশ শেষ হয়ে এইখানে যে অংশটা দেখা যায়, যেটা দিয়ে আমরা হাতে এরকম করতে পারি, নড়াতে পারি, সেটাকে বলা হয় কনুই, এলবো। কনুই ইংলিশ এলবো, ELBO, এলবো, কনুই, ক নরসিংহ রস্যই, কনুই, এলবো, ELLবো, BO, এলবো। তারপর হচ্ছে উরু। এখন উরুটা আর দেখতে পাচ্ছি না, তোমাদের হচ্ছে এই যে পায়ের যে একদম শুরুর অংশটা না, পাটা আমাদের অনেক বড় হয় তাই না, একদম শুরুর যে অংশটা সেটাই হচ্ছে আমাদের উরু। এখন উরু ইংলিশ কি? হাই। উরু ইংলিশ হাই, THI। এখানে তোমার একটু টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে, THIGH হবে, NG চলে আসছে ভুলে, এটা আমি ঠিক করে দিচ্ছি একটু পর। বাট আমার মুখ থেকে একটু শুনে মনে রাখো, উরু ইংলিশ হবে হাই, THIGH হবে। তারপর এখানে দেখো হুট করে আরেকটা ওয়ার্ড ছিল, সেটা দো বডি পার্টস না, বাট একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেটা হচ্ছে আয়না, মিরর। আয়না, মিরর। মিররে আমরা আমাদের ফুল বডি দেখতে পাই। আর কই থাকে আমাদের, এই যে চামড়ার ভিতরে থাকে হচ্ছে হাড়। হাড়ে কিন্তু বেসিক্যালি আমাদের পুরো বডি স্ট্রাকচার মেড করে। যদি হাড় না থাকতো আমি দাঁড়াতে পারতাম না, আমি সবসময় শুয়ে থাকতে হতো, কারণ আমাদের কোনো স্ট্রাকচার নেই বডি। হাড়, বোন, BONE, বোন, হাড়, তার হাড়, জয় বিন্দু র। তারপর হচ্ছে হাঁটু, নি, হাঁটু, নি, হয় চন্দ্রবিন্দু আকার, দর্শক টু, হাঁটু, নি, KNEE, নি, হাঁটু, নি। ও হচ্ছে রক্ত, ব্লাড। একটু কেটে গেলেই আমাদের কিন্তু রক্ত বের হয়, রেড কালার, সেটাকে ব্লাড বলা হয় ইংলিশে, BLOOD, ব্লাড, রক্ত। পশিনা কয়ত, রক্ত, ব্লাড। তারপর হচ্ছে শিরা। নিচে দেখো এখানে একটু এই যে ব্লু ব্লু দেখা যাচ্ছে না, এগুলোকে তোমার শিরা বলা হয়। এখান দিয়ে তোমার বেসিক্যালি ব্লাড ফ্লো হয়। তাহলে শিরা, ভেইন। তাহলে এবার সরাসরি শি, পশিনা রয়কার রা, শিরা, ভেইন, VEIN, ভেইন। তারপর হচ্ছে মুখ, মাউথ। মুখ, মাউথ। এই যে আমরা যে অংশ দিয়ে কথা বলি সেটাকে মুখ বলা হয়। শুধু ঠোঁট না, আমাদের কথা বলার জন্য এই যে এতটুকু অংশ আছে না, যেটা নড়ে এবং আমরা কথা বলি, সেটা পুরোটুকুই হচ্ছে মুখ বলা হয়। মুখ, মুখ, মাউথ, MOUTH, মাউথ, MOUTH, মাউথ। তারপর হচ্ছে মাড়ি। মাড়ি কোনটা? এই যে দাঁতের উপরে যে আমাদের পিঙ্ক কালার অংশ দেখা যায় না, যেটা হচ্ছে অনেকের কথা বলার সময় বের হয়, আবার অনেকের থেকে দেখা নাও দিতে পারে। তার মানে যে দাঁতের উপরে যে এই দিক দিয়ে আছে, যেটার মধ্যে থেকে দাঁত বের হয়, সেটাকে মাড়ি বলা হয়, গাম, GUM, গাম, মাড়ি, গাম, একটা মা বসুন রি, মাড়ি, GUM, গাম। তারপর হচ্ছে আমাদের হেড, এটুকে হেড বলা হয়। মাথা, একটা মাথা দেখা, মাথা, হেড, HEAD, হেড, মাথা, হেড। তাহলে আজকে হচ্ছে আমাদের এই কয়েকটা ওয়ার্ড, সবাই এখন সুন্দর করে খাতায় লিখে ফেলবো। Keep your pen and paper. Start writing. আমি তোমাদের থাই বানানটা একটু লিখে দিচ্ছি। জি, বলো। কত থেকে কত পর্যন্ত? কান থেকে মাথা পর্যন্ত। ইংলিশ না বাংলা? দুটোই। তুমি কান সমান সমান দিয়ে ইয়ার লিখবে, কান, এয়ার, কবজি, wrist, এইভাবে। ওয়াইফে কি বাংলা লিখতে পারো? দেখে দেখে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু প্র্যাকটিস করো। আচ্ছা তুমি লেখো, হ্যাঁ। এই যে এখানে কাক লিখবা, এই লেখা, এই যে কয় আকারে কাক লিখবা। তারপরে একটা তারপর হচ্ছে যে এই সাইডটা দিবা, হ্যাঁ। তারপরে এখানে এই যে ইয়ার, এই যে এই
লেখা শুরু করো। দিয়ে এই যে ইয়ার লিখবা, এইটা লিখবা, এখানে একটা ইকুয়াল সাইন দিবা, তারপর একটা ইংলিশটা লিখবা। দেখো পারো কিনা, নাহলে আমি লিখে লেখা শুরু করো। মিস কতটুক লিখছো? আর মিনিট হুট করে চলে গিয়েছে। ওয়েট, লেট মি শেয়ার ইট অ্যাগেইন। স্ক্রিন শেয়ার অফ হয়ে গিয়েছে। একটু ওয়েট বুবুদা করেন। আগে ঠিক তোমার খেতে হবে কেন? বসে খাইতে পারে না? ও তো করতেছে না। খুব বেশি ডিস্টার্ব করতেছো? এখন আমি কি লিখবো? মিসেস যে হোমওয়ার্ক দাঁড়াও, করে দিচ্ছে সোহা, সেগুলো মিসেস দেখো। গ্রিন হুট করে অফ হয়ে গিয়েছে। লিখবো আমি স্লাইডটা আবার এগুলো। দিচ্ছি। খেতে পারবে না। হ্যাঁ, কি লিখবো? কিছু না। তুমি কি লিখবো না? প্রিন্টটা অফ হয়ে গেছে আবার কি? তারপর আপনার পানি দাও তো। পানি দাও। ওখানে দিয়ে দেবা। নাম এই তো দে। চলে এসেছে। সারাক্ষণ খালি এই যে খাওয়া করার কথা বলে, খাওয়া লাগছে, মুচু লাগছে, হাগু লাগছে, এগুলো। মা না কিছু করবা না। এই যে HW, তারপরে হচ্ছে CW, CW এগুলো হালাবে, এগুলো হালাবে, তাই না? কোনটা এটা? আচ্ছা, এটা মুছতে হবে না। আরে রেখে অবস্থা কি করে দিবি? এখানে কথা বলতে হয় না। ভাষা দিতে দিয়ে দাও, তাই দিয়ে দিয়ে দেবে।
আচ্ছা, বাচ্চাদের ক্লাস কেটে গেলে আমরা কিন্তু লিভ হব না, 10 মিনিটস পর আবার ক্লাসটা শুরু হবে।